हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে টেট বাধ্যতামূলক মামলার যে রিভিউ পিটিশন হয়েছিল সেখানে যে ফাইনাল জাজমেন্ট অর্থাৎ গতকাল যে ফাইনাল জাজমেন্ট দিয়েছে তার অর্ডার কপির সম্পূর্ণ ব্যাখ্যা এই ভিডিওর মধ্য দিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। সেখানে মূল অর্ডারে কোন জায়গায় পরিবর্তন করা হলো, বছরে কতবার টেট পরীক্ষা নিতে হবে রাজ্য সরকারকে, টেট পাস না করলে কি হবে, কোন শিক্ষকদের টেট পরীক্ষা দিতে হবে না, এবং মূল যে অর্ডার কপি 2025 সালে সেপ্টেম্বর মাসে যে অর্ডার কপি এবং গতকালকে যে অর্ডার কপি তার মধ্যে কি পরিবর্তন আনা হয়েছে, এই সমস্ত তথ্যটা এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের আপডেট, নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন একদম ডিটেলস ব্যাখ্যা করুন। তো প্রথমত আমরা যে 2025 সালে যে মূল অর্ডার কপি যেটা 101 পেজের ছিল, সে অর্ডার কপিতে কিছু জায়গাতে যে বিশেষ গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেই অর্ডার কপিটা প্রথমত জানবো। তারপর গতকাল যে অর্ডার কপি দিয়েছে সেখানে কি পরিবর্তন আনা হয়েছে সেটা একবার জানার চেষ্টা করব। তো চলুন একবার দেখা যাক। তো দেখুন, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে 2025 সালের যে অর্ডার কপি, সেই অর্ডার কপিটা প্রথমত দেখুন এখানে দেওয়া রয়েছে 2025 সালে, যেখানে আঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স যে মামলা। তো এখানে অর্ডার কপিতে অনেকগুলো পেজ রয়েছে, যার মধ্যে মূল যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এখানে দেখুন 170 নাম্বার যে পয়েন্টটা, পেজ নাম্বার 90 যে বিষয়ে বলা রয়েছে সেটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। কাদের জন্য? যারা ইন সার্ভিস টিচার এবং তাদের একটা প্রশ্ন জাগছে যে প্রমোশনের ব্যাপারে। তো এখানে 170 নম্বর পয়েন্টে বলা রয়েছে অ্যাজ এ লজিক্যাল corollary to the above in axiomatic that those in service teachers who aspire for promotion irrespective of the length of their service have to qualify the TET in order to be eligible to have their candidature considered for promotion। অর্থাৎ এখানে 170 নম্বর পয়েন্টে এটাই বলা রয়েছে যে সমস্ত টিচাররা হয়তো আপনাদের প্রমোশনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে যদি টেট পাস না থাকে, তা সেক্ষেত্রে তো যদি আপনি টেট পাস কোয়ালিফাইড থাকেন তাহলে কিন্তু আপনি যে প্রমোশনের ব্যাপারটা সেটা নিয়ে আপনার তৎপরতা থাকবে বা রাজ্য সরকার আপনাকে প্রমোশন দিতে পারে বা প্রমোশন হতে পারে। অর্থাৎ প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারি, যেহেতু এটা বলা হয়েছে যে টেট পাস বাধ্যতামূলক, তো সেক্ষেত্রে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করতে হবে। যদি টেট পাস না করেন তাহলে কিন্তু আপনার যে প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে ক্যান্ডিডেটটা আপনার যে গণ্য করা হবে না। অর্থাৎ এইখান থেকে একটাই বিষয় পরিষ্কার যে আপনাকে প্রমোশনের জন্য অবশ্যই টেট পাস করতে হবে। এটা হচ্ছে 170 নম্বর যে পয়েন্টটা মূল অর্ডার কপি 2025 যে সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছিল তার অর্ডার কপিটা আপনার সামনে দেখালাম। এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যার সাথে পরিবর্তন বা কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করা হয়েছে সেটা হচ্ছে 192 নম্বর পয়েন্ট। তো দেখুন 192 নম্বর পয়েন্টে কী বলা রয়েছে। দেখুন 192 নম্বর পয়েন্টের আগে একটা বিষয় রয়েছে যে রিকোয়ারমেন্ট অফ মিনিমাম কোয়ালিফিকেশন ওয়েদার অ্যাপ্লিকেশন টু ইন সার্ভিস টিচার। অর্থাৎ কী বলা রয়েছে যে ইট ওয়াজ কনসিডার্ড দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্ট ইউজ ইন সেকশন 23 of the RTA Act would mean only the intel appointment as a teacher and not appointment by promotion। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে আর্টিকেলের যে সেকশন রয়েছে সেখানে 23 নম্বর সেকশন RTA অ্যাক্টের যে সেকশন, সেখানে বলা রয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে বা অ্যাপয়েন্টমেন্ট যে প্রমোশনের ক্ষেত্রে টিচারদের কিন্তু টেট যে বাধ্যতামূলক কথা ইন সার্ভিস টিচারদের সেটা বলা রয়েছে। এখানে অ্যাকর্ডিংলি দ্য মিনিমাম কোয়ালিফিকেশন লে ডাউন বাই দ্য কাউন্সিল including the TET for appointment of a teacher can only relate to intel appointments of such teacher and not an appointment by promotion. There it was argued that the TET is not a mandatory requirement for promotion। অর্থাৎ টেট যদি আপনি না কোয়ালিফাইড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনোভাবেই যে প্রমোশনের ভিত্তি সেটা কিন্তু দেখা হবে না। এবার নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে 111 পেজে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে 216 নম্বর পয়েন্ট। সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে মূল অর্ডার কপি সেখানে। তো দেখুন এখানে যেটা বলা রয়েছে 216 নম্বর যে সিরিয়াল নম্বর যে অর্ডারে যেখানে বলা রয়েছে ব্রিং ইন মেড দেয়ার প্রেডিক্সমেন্ট
we invoke our powers under Article 142 of the Constitution of India and direct that those teachers who have less than 5 years service left as on date may continue in service till they attain the age of supernumerary উইদাউট কোয়ালিফাই দ্য টেট। অর্থাৎ এখানে এই বিষয়টাই যাদের প্রশ্ন, যে যাদের যে চাকরির মেয়াদ 5 বছর থেকে কম, লেস দেন 5 ইয়ার্স বলা রয়েছে, তাদের ক্ষেত্রে টেটটা বাধ্যতামূলক নয়। এটা কবে থেকে কার্যকর করা হয়েছে? এটা কিন্তু বলা হয়েছে যে 2025 সালে যে অর্ডার কপি সেখানে, অর্থাৎ গতকালের যে অর্ডার কপি সেটা নয়, 2025 সাল থেকে যে অর্ডার কপি তার ভিত্তিতে কিন্তু এটা বলা রয়েছে যে এই সমস্ত টিচারদের টেট না দিলেও চলবে এবং তাদের ক্যান্ডিডেট টিচার বাদ দেওয়া বা চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করা বা চাকরি থেকে তাদেরকে সরে আসা কোনো অর্ডার দেওয়া হয়নি। এখানে বলা হয়েছে হাউএভার উই মেক ইট ক্লিয়ার দ্যাট ইফ এনি সাচ টিচার হ্যাভিং লেস দেন 5 ইয়ার্স সার্ভিস লেফট অ্যাসপায়ার for promotion he will not be considered eligible without he having qualified the TET। এবং এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে তাদের প্রমোশনের ক্ষেত্রে কিন্তু তারা চাইতে পারবেন না, কিন্তু যে সময়সীমা সেটা কিন্তু 5 বছরের কম হতে হবে, এটা কিন্তু বলা রয়েছে। 217 নম্বর পয়েন্টে আরেকটা বলা রয়েছে ইন সো ফার অ্যাজ ইন সার্ভিস টিচার রিকোয়ার্ড পিরিয়ড টু enhancement of the RT Act and having more than 5 years to rewrite on supernumerary are concerns, they shall be under of obligation to qualify the TET within 2 years from date in order to continue in service। অর্থাৎ বলা রয়েছে যে 5 ইয়ার্সের বেশি যাদের রয়েছে, মোর দেন 5 ইয়ার্স, তাদের কিন্তু এই যে অর্ডার কপি যে ছিল অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 সেখান থেকে 2 বছরের মধ্যে অর্থাৎ 2027-এর আগস্ট মাসের মধ্যে 31 আগস্টের মধ্যে তাদেরকে টেট কোয়ালিফাইড করতে হবে ইন সার্ভিস হিসেবে কন্টিনিউ করার জন্য। কিন্তু এখানে যে মূল অর্ডার যে বলা রয়েছিল এখান থেকে একটা পরিবর্তন আনা হয়েছে। তো তার এবারে আমরা পরিবর্তনটা জানবো যে অর্ডার কপিতে আপনাদের জন্য কি বলা রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক। তো চলুন এবারে নতুন যে অর্ডার কপি সেটা একবার দেখে নেওয়া যাক। তো দেখুন এটা হচ্ছে গতকালকের যে অর্ডার কপি আপনারা দেখতে পাচ্ছেন 2016। এখানে কিন্তু একটা অ্যাপিল করা হয়েছিল যাতে করে এই যে মূল মামলার কিছু পরিবর্তন বা হয়তো টেট না দেওয়ার ব্যাপারে। তো দেখুন এখানে দেওয়া রয়েছে স্টেট অফ ইউপি পিটিশনার হিসেবে ভার্সেস আঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট অ্যান্ড আদার্স রেসপন্ডেন্ট হিসেবে যে মামলাটা। তো এই মামলার গতকাল যে শুনানি, সেই শুনানিতে কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য এখান থেকে উঠে আসছে, সেটা হচ্ছে এইখানে, অর্থাৎ দ্য রিলিফ পয়েন্টের যে 32 নম্বর পয়েন্ট থেকে শুরু হচ্ছে মূল বিষয়গুলো। কী কী রিলিফ দেওয়া হয়েছে এখানে? প্রথমত বলা রয়েছে হ্যাভিং রিগার্ড টু দ্য elementary and ensuring continuity in elementary education of children, we deem it appropriate to grant limited relief by extending the period earlier stipulated for acquiring the TET qualification again in exercise of our power under Article 142 অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ এখানে 142 যে কনস্টিটিউশন যে আর্টিকেল সেটা কিন্তু যে ক্ষমতাটা প্রয়োগ করে এখানে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে কি না, অ্যাপ্রিসিয়েটিং দ্যাট দ্য টেট এক্সামিনেশন মাস্ট বি কন্টিনিউড বাই দ্য রিলিভেন্ট অথরিটিস expeditiously as well as the time and resources required for the same are limited. We alter and extend the timeline granted in paragraph 217 যেটা দেখালাম আপনাদের সামনে 217 of Anjuman for in service teacher to acquire that TET qualified বা qualification of 2 years to 3 years, অর্থাৎ 2 বছর থেকে বাড়িয়ে সেটা 3 বছর। অর্থাৎ আগে কত ছিল না, আগে ছিল 2025 থেকে 2027 31 আগস্ট, সেটা কিন্তু বাড়িয়ে কী করা হয়েছে না, বলা রয়েছে দ্য কোয়ালিফিকেশন হ্যাজ টু বি অবটেন বাই 31 August 2028 instead of 31 August 2027 as originally ডাইরেক্টেড। অর্থাৎ অরিজিনাল যে অর্ডার কপি যেখানে ছিল মূল অর্ডার কপি সেখানে 31 আগস্ট 2027 ছিল, সেটা বাড়িয়ে 31 আগস্ট 2028 করা হয়েছে। এবার প্রশ্ন যাচ্ছে যে কতবার টেট নেবে রাজ্য সরকারের ক্ষেত্রে, এখানে কতবার নিতে পারে। তো এখানে বলাই রয়েছে যে নিডলেস টু অবজার্ভ ইট শ্যাল অলসো বি দ্য
endeavor of the respective states and the competent authorities to conduct the TET periodically and preferably twice every year, অর্থাৎ বছরে দুবার, twice every year বলতে বছরে দুবার, interspread with an approximate period of 6 months between the successive examination so as to afford eligible। অর্থাৎ বলতে গেলে এখানে বলা হচ্ছে এটাই যে অর্ডার কপিতে বলছে যে বছরে দুবার এবং সেখানে যে টেটের গ্যাপটা সেটা কিন্তু 6 মাসের এই গ্যাপটা থাকবে, অর্থাৎ 6 মাসের মধ্যে দুবার আপনাদেরকে টেট কিন্তু নিতে হবে রাজ্য সরকারকে। এখন রাজ্য সরকার এটা নিয়ে কতটা কন্ডাক্ট করায় কী করায় সেটা কিন্তু পরবর্তী ব্যাপার। এখানে ওটাই বলা হয়েছে টিচার্স এ রিজনেবল অপরচুনিটি টু কমপ্লাই উইথ দ্য স্ট্যাচুটরি রিক্রুটমেন্ট, অর্থাৎ রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনাদের বা যে টেট কোয়ালিফাইড করেননি তাদের ক্ষেত্রে রাজ্য সরকারকে ডিটেলসভাবে বলা রয়েছে যে বছরে দুবার টেট এবং তার মধ্যে যে গ্যাপ সেটা কিন্তু 6 মাসের থাকবে এবং যে এক্সটেনশন সেটা কিন্তু বাড়িয়ে করা হয়েছে 2028। তো এটা হচ্ছে যে গতকালকে যে অর্ডার কপি সেখানে এখানে কনক্লুশন বলাই রয়েছে কোনোভাবেই এই অর্ডার কপিতে আর কোনো যে অর্ডার চাওয়া বা এটা নিয়ে কোনো আরও আপিল করা সেটা কিন্তু করা যাবে না, একদম ডিটেলসভাবে তথ্যটা দেওয়া রয়েছে এই অর্ডার কপিতে। তাহলে মূল যে সংযোজন কী ঘটলো বা সংশোধন কী ঘটলো না, আগে ছিল 2027 31শে আগস্ট পর্যন্ত, সেটা হয়েছে 2028 31শে আগস্ট পর্যন্ত, ঠিক আছে। এটা একটা আরেকটা বিষয় কী ঘটলো না, আগের কোনো বলা ছিল না শুধুমাত্র রাজ্য সরকারকে টেট নিতে হবে এটা বলা রয়েছিল, কিন্তু এবারে অর্ডার কপিতে এটা একদম ডিটেলস বলা রয়েছে যে বছরে দুবার টেট নিতে হবে এবং এই যে টেটের গ্যাপ সেই টেটের গ্যাপ কিন্তু কত না 6 মাস কিন্তু থাকতে হবে, অর্থাৎ বলা যাচ্ছে যে আপনাদের সুযোগ থাকছে 3 বছরে মোট 6 বার আপনারা টেট দিতে পারবেন, 6 বার আপনারা টেট দিতে পারবেন। এটা হচ্ছে মূল বিষয়। যেহেতু অনেকে প্রশ্ন করবেন যে তাহলে রাজ্য সরকার 3 বারও নিতে পারে, কিন্তু না, সরাসরি সুপ্রিম কোর্টে অর্ডার কপিতে বলা রয়েছে যে বছরে দুবার টেট নিতে হবে, বছরে দুবার টেট নিতে হবে। আর সবথেকে বড় বিষয় কোনটা না, যেখানে গ্যাপটা বলা রয়েছে 6 মাসের গ্যাপ কিন্তু থাকতে হবে, 6 মাসের গ্যাপ থাকতে হবে এবং 3 বছরে ইন সার্ভিস টিচার যারা টেট কোয়ালিফাইড করেননি তাদের কিন্তু এখনও পর্যন্ত 3 বছরের মধ্যে 6 বার সুযোগ। এখন রাজ্য সরকার কীভাবে এটা অর্ডার কপিটাকে ইমপ্লিমেন্ট করে সেটাও কিন্তু দেখার বিষয়। এবার আপনাদের একটা বিষয় দেখায় যেটা না দেখালেই নয় আপনার সামনে, সেটা খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ। যখন অর্ডার কপি দিয়েছিল 2025 সালে তখন ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ডের থেকে একটা ডিটেলস চাওয়া হয়েছিল এই যে আঞ্জুমান ইশাতি তালিমের যে অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতে যে সমস্ত ইন সার্ভিস টিচার তাদের যে ডিটেলস তথ্য এখানে প্যারা হিসাবে সমস্ত কিছুটা চাওয়া হয়েছিল। কি কি না, যেখানে ডিস্ট্রিক্ট, সিরিয়াল নাম্বার হিসাবে ডিস্ট্রিক্ট, তারপরে সার্কেল, নেম অফ দ্য টিচার, ডেজিগনেশন কী রয়েছেন, হেড টিচার নাকি অ্যাসিস্ট্যান্ট টিচার, এমপ্লয়িজ আইডি, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, ডেট অফ রিটায়ারমেন্ট, একাডেমিক কোয়ালিফিকেশান, ট্রেনিং কোয়ালিফিকেশান, এগুলো চাওয়া হয়েছিল। তো এর ভিত্তিতে যে তথ্যগুলো রাজ্য সরকার নিয়েছিল সেখানে যারা টেট কোয়ালিফাইড নয় অথচ ইন সার্ভিস টিচার তাদের তথ্য যদি দেওয়া হয়ে থাকে তাহলে সেই তথ্যের ভিত্তিতে পরবর্তী নতুন যে আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু রাজ্য সরকার পরিবর্তন ঘটেছে সেখানে টেট কন্ডাক্টের ব্যাপারে এরপর কী সিদ্ধান্ত নিচ্ছে সেটা কিন্তু দেখার বিষয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তো এই ছিল অর্ডার কপির সম্পূর্ণ ব্যাখ্যা, সেখানে আমি সমস্তটাই আলোচনা আপনাদের সামনে করলাম না, শুধুমাত্র 2025-এর যে মূল অর্ডার কপি এবং গতকালের যে অর্ডার কপি সেখানে কি পরিবর্তন ঘটেছে সেটা তুলে ধরলাম এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গত সরকার যে বিষয়টা দিয়েছিল সেটাতে 2025 সালের যে তথ্য সেই তথ্যর ভিত্তিতে এরপর টেট কতটা স্বচ্ছভাবে কন্ডাক্ট করতে পারে এবং বছরের যে অর্ডার কপি বলা রয়েছে দুবার টেট এবং 6 মাসের গ্যাপের মধ্যে সেটা আদৌ করবে কি করবে না সেটা কিন্তু প্রত্যেক রাজ্য সরকারের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ বলা চলে যে আমাদের রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করছে ইন সার্ভিস টিচারদের যে রাজ্য সরকার টেট কন্ডাক্টটা কতবার করায় এবং আপনারা টেট কোয়ালিফাইড করতে পারেন কিনা। তবে সবথেকে বলবো আপনাদের যারা ইন সার্ভিস টিচার রয়েছেন অবশ্যই সিটেট কোয়ালিফাইড করার চেষ্টা করুন, কারণ সিটেটটা মান্যতা পাবে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার, অর্থাৎ অল ইন্ডিয়া এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। সিটেটও কিন্তু বছরে দুবার হয়, আপনারা হিসাবে বলা চলে যে 12 বার 3 বছরের মধ্যে আশা করছি দিতে পারবেন টেট, 6 বার হচ্ছে সিটেট পাবেন এবং 6 বার যে রাজ্য টেট যেটা হয়ে থাকে সেটা কিন্তু আপনারা পাবেন। তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কোয়ালিফাইড করুন এবং নিজেদের চাকরিটা বজায় রাখুন। তো এই ছিল এই সমস্ত তথ্য, আশা করছি সকলের খুব ভালো হবে সমস্ত কিছুটাই।
তো ভিডিওটি বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর অর্ডার কপি যদি পেতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।